ফোনের ওপাশ থেকে যখন সন্তানের অবুঝ আকুতি ভেসে আসে কিংবা প্রিয়জনের চাতক পাখির মতো অপেক্ষার প্রহর দীর্ঘ হয়, তখনও বুক ভরা কষ্ট আর চোখের কোণের জল লুকিয়ে হাসি মুখে সান্ত্বনা দেন তারা। কারণ নিজের আবেগের চেয়ে দেশের প্রতি পবিত্র দায়িত্বটাই এই বীর সেনানায়কদের কাছে সব সময় বড় হয়ে দাঁড়ায়। বাবা, এই ঈদে তো ছুটি হয় না, আগামী ঈদে ইনশাল্লাহ আসবো। তুমি মন খারাপ করো না। হ্যাঁ, ঈদের আনন্দ মানেই পরিবার পরিজন নিয়ে একসঙ্গে সময় কাটানো, নতুন পোশাকে ঘুরে বেড়ানো আর ঘরে ঘরে আনন্দের জোয়ার। কিন্তু সবার ভাগ্যে এই আনন্দ একইভাবে জোটে না। যখন দেশের কোটি কোটি মানুষ মেতে ওঠেন উৎসবের আমেজে, তখন একদল মানুষ নিজেদের সব সুখ বিসর্জন দিয়ে অতন্দ্র প্রহরীর মতো জেগে থাকেন দেশের সীমান্তে। তারা বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবির বীর সদস্যরা। ঈদের এই আনন্দ কোনো মুহূর্তে প্রিয়জনকে মিস করাটা স্বাভাবিক, কিন্তু আমাদের এই ত্যাগের বিনিময়ে যখন দেশের কোটি কোটি মানুষ ঈদ উদযাপন করতেছে, এই কষ্টের থেকে সেই তৃপ্তিটাই বড়। এই আত্মত্যাগই তাদের শক্তি। নিজের পরিবারের চেয়ে দেশের কোটি কোটি মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পারার মাঝেই তারা খুঁজে নেন ঈদের আসল সার্থকতা। পরিবার ছাড়া দায়িত্ব পালন করতেছে, এটা একটু খারাপ লাগে। যে তারপরে আমরা সৈনিক, যেহেতু আমাদের সীমান্তে নিয়োজিত থাকার কথা, সীমান্ত রক্ষা করাই আমাদের দায়িত্ব। সীমান্ত রক্ষা করা বা জনগণের নিরাপত্তা নিশ্চিত করা, এটাই আমাদের কাছে বড় ঈদ। ঘরমুখো মানুষের ভিড়ে যখন চারপাশ মুখরিত, তখনও রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে সীমান্ত পাহারা দিচ্ছেন এই সম্মুখ সারির যোদ্ধারা। তাদের এই নিঃস্বার্থ ত্যাগ ও কর্তব্যের কারণেই আজ ঘরে ঘরে নিরাপদে কাটছে পবিত্র ঈদুল আজহা। লালমনিরহাট থেকে তন্ময় আহমেদ নয়নের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।